কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, সূরা ওয়াকিয়ার ফজিলতের মধ্যে আসছে, যে ব্যক্তি প্রত্যেক দিন দৈনন্দিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে তার বাড়িতে ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। এইজন্য বাসায় কোরআন তেলাওয়াত করা দরকার। মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া যদি প্রত্যেক দিন দৈনন্দিন নিয়মিতভাবে পাঠ করে, ফজিলতের মধ্যে আসছে যে তার ঘরে কোনোদিন অভাব স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা তো কোরআন ছেড়ে দিয়েছি, কি বলেন? হ্যাঁ, কোরআন ছেড়ে দিয়েছি। আজকে দেখা যায় যে আমাদের ঘরের জানলা দিয়ে দরজা দিয়ে কোরআনের আওয়াজ পাওয়ার কথা, সেখানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, গানের আওয়াজ পাওয়া যায়, ঠিক কিনা? এমনকি আমি তো মসজিদে ইমামতি করি, বগুড়া চার মাথার পাশে নিশিন্দারা ফকিরউদ্দিন কলেজ মসজিদে ইমামতি করি। ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে যায়, আশ্চর্য হয়, সেই সময় তো মানুষ তো ঘুমে থাকে, কি বলে? ফজরের সময় পর্যন্ত জানলা দিয়ে গানের আওয়াজ পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা মুসিবতের মধ্যে কেন পড়ব না? আজকে আমাদের রিজিকের অভাব কেন হবে না? আজকে মানুষের দাম কমে গেছে, মানুষ কুকুরের মতো হয়ে গেছে, কুকুরের মতো মানুষকে মেরে ফেলতেছে, মানুষের দাম নাই। আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়েছে, কি বলেন, ঠিক কিনা? এর কারণ কোরআনকে আমরা ছেড়ে দেওয়ার কারণে, কোরআনকে পিছনে রাখার কারণে, কোরআনকে আমরা ছেড়ে দিয়ে আমরা দুনিয়াকে গ্রহণ করেছি। এই জন্য আজকে আমাদের দাম, আমাদের মর্যাদা, আমাদের সব কিছু কমিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। দ্রব্যমূল্যের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, কি বলেন, ঠিক কিনা? আজকে মানুষকে পাখির মতো মারতেছে, কোনো বিচার নাই। কিছু কিছু দেশ আছে, কুকুর মারলে তাকে আদালতে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, আদালতে দাঁড়িয়ে কোনো লাভ হবে না, কি বলেন, ঠিক কিনা? কারণ আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে